সুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউরে ছাড়বে না জাত গেল বলে একই আজব কারখানা জাত গেল বলে। ও শোনা ভাই কি রঙের আসর গান, তুমি গানও গাইতে পারোনি? আবার জিগায় আমি বুঝছো নি তোমার বিয়ার আগে মানে তোমারে আমি বিয়া করার আগে স্টেজে যাত্রা গাইছি রব্বানে নাচে কোমরে দুলাইয়া। এগো যাত্রা না এগো বাড়ি। আচ্ছা বাড়ি ভুলি গেলাম পয়সা বাড়িত নেই খাইবা এনে। হে আরে বড় বাউল আছিল হে যাত্রার মাস্টার আছিল পড়তো আর আমি স্টেজের সামনে থেকে ডায়লগ দিতাম কে কারে পড়াইতো তানো আগা গুড়া আমি জানি। এরে ভুলি গেছো নি তাই যে তোমার বড় ভাই। কোনো সমস্যা নাই আমরা ফ্রেন্ড বন্ধু। হাসানি হাসা 200% হাসা আক্কেলা লিখেছে মিসার কোনো সাবজেক্টও নাই। আচ্ছা হাসা মিসা পরে হিসাব করব মনে 200 টাকা দাও। ওই তো সম্পর্ক নষ্ট করার মতো একটা কথা কইলিস বেটিন তোর সব কইলে বেটাইন তোর পকেটও টাকা তো হইতো না এখন। এরে উল্টা পাল্টা মাত বানা কইলাম মাছ লইছি কালকে 200 টাকা রইছে ওগুন দেও। মাছ তো তুমিও খাইছো আমিও খাইছি তুমি 100 আর আমি 100 দিলা বাটিয়া মানে কিটা আমি কিটা রুচি করিনি আমি বাটিয়া দিতাম। মাই করো না কেনে মানুষের বেটিন তো করতে পারেন তুমি করলে সমস্যা কিটা? জি না খাবির নামাত লিখে দিছেন না যে আমি রুচি করিয়াস নিচে চলতাম। লেখা যেহেতু নাই আক্কেলানিরও খাওয়ার কোনো চিন্তা নাই টাকদার লাগি যে বাড়ি তো যাই এই বাড়ি তো আমারে দিলাইন মায়া করি আমি সেটা বাড়ি দেই। আচ্ছা হাসানি তুমি হাজার ভিতরে বড়ি আইও মানুষের বাড়ি গরো যে আমি আছি এখানে খেয়াল থাকে না মুটকি বড়িয়া তো রাত্রে খাও এখানে তো খেয়াল থাকে না দিলাও 200 টাকা দিলাও হয়েছে বেলা বেলায়। আশ্চর্য কথাবার্তা হ্যাঁ মাছ রাখি খাইয়া আনলাম এখনো টাকা দিছো না নি? দিছি তো বাবির কাছ থেকে আনিয়ে দিছি। কিটা এরে তোমার নমি না করলাম এই দুশ্মনের দুয়ারও যাইতে না। তোমার দুশ্মন হইতে পারে কিন্তু আমার নাই। আমার দুশ্মন মানে তোমারও দুশ্মন আমার গরু খাইতে হইলে তুমি আমার 100% সব কথা শোনা লাগবো। দেখো চাইবা শোনা এরে শুনো যতই হোক টাইম কিন্তু তোমার বড় জাল। আমার বাপ হইলাম না বাকি গেলা বুঝছো নি আইছিল মুখে দিয়া খাই লিছি বজ্রতার খাতিরে আর একদিন যদি বুঝছো নি ও তার কাছে কোনটা আনবাই তার বাকি গেলা হইলাম না সুদা গাঠটি বুসকা বান দিয়া বুঝছো নি তোমার খাস উঠোর দিলা খান্দ দেন না নি ওরা খান্দ দিয়া বাড়ি থেকে দেয়া করে দিন সুদা। ওইসে তোমার লেকচার বন্ধ করো আরাম তামনা টাকা দাও। হলো এই মুহূর্তে নিয়ে টাকা দিয়াই ভাই আর আমার পাফন বাইলে কি তৈব হে আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী তার লগে আমার কোনো মিল নাই ঠিক আছে টাকা দে দেখ তো সস্তা ওরা সবই দেখি তানা না না জাত গেল বলে একই আজব কারখানা। এই টাকা দিয়ে ওঠ করি আয় বাদ দে পারবি না এটা এ কইবে এ ওমা মানে হবে গেল কই গোর কিতা ঘুমাই গেল না কিতা ঘুম তো বড়ি হই গেল 3টা বাড়িতে না মেলবে না কি তো হইছে ইলা হাসিল্লা রাইতা লাগে তোমার লাগে চায় কিতা বুয়াইছে কিতা সব হইছে নি আমার লাগে আমার সব লাগতো না পারলে একটা 20 আনি তো 20 আমি খাই 20 আনিয়া দিলাম কিতা লাগে কিতা সমস্যা কিতা রিংকা কিতা কিতা হইছে তোমার কিতা আবার খোয়া লাগবো নি তোমার না করছি দায় দুশ্মনদের টাকা আওলা দিতাই না দে টাকার সুদুরি হে আমারে কত বড় কথা কইছে কি যা তোর মাত হি সব তার বাদেও তো তোমার ছোট বাইর বউ হি তাই যদি এক সময় আমার কাছে চাই আমি কিতা না দিয়া পারবো নি বা আমি যদি চাই তাই না দিয়া পারবো নি এক জায়গায় থাকতে হলে তো মিলেমিশে টাকা লাগবো কিতা লাগে এটা হঠাৎ এরে ছোট বাইর বউ হইনো নাই হে হইল গিয়া আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী আমি যেখানে ব্যবসা করতাম যাই হেও কেন গিয়া পানি ডালে হে কি ওর আমার ছোট ভাই আর আমি তো আজ জগতের মাঝে দেখলাম না ইলাহান পাই তুমডাল লাহান হি তুমি তান্ডা সহ্য করতে পারো না তাই তোমার সহ্য করতে পারে না কিতা লাগি হি এমন তো সব ইতা ঠিক আছে তুমি ফোন ডাইনি অনেক বইয়া বইয়া আমারে অপমান করে কত গান কথা কর তুমিও তো কম নাই তুমিও তো তোমার বাইরে অপমান করো ও শোনা মাই গো তোমারও তো দরদ উতলাই গেল কেনে তুমি টাকা ঋণ দিলাইলা টাকা এখন পাইছো নি তোরা আমি কিতা করতাম চাইলে কিতা আমি না দিয়ে পারবো নি কেনে দিতা তোমার টাকা এটা তোমার টাকা নি গরে না তৈছি বালিশের তলে ওগুলো বেগলাটি দিলাইছো ওইসা আমারে কইও না এটা তোমার বাইরে কইও হেই
শুনলে জানি হে কিলে আমার গালাগালি করে হ্যাঁ যতই হোক তোমার বড় ভাই মাতিয়ে যাক করে তারে বারো যখন ফাটাইলিম বাড়িয়ে তখন লাউলা তোমার ফাদর এটা হইও না অনু একটু ভাই মাতিয়ে যাক করে ওখানেও গিয়ে তুমি টেকা আনবাই হে ওখানে বারিন্দাত কারইয়া ও দোকান কথা আমার হয়ে লিল যাও যাও টেকা লিও তাড়াতাড়ি যাও ওইসে আর যাওয়া লাগতো না তোমার টাকা দিয়া গেছে কি আর চিল্লানি লাগতো না টাকার লাগি গো ভাই এমন তাল করো যেমন লাগে একবার আর ভাই সেবা দেখতে পারো না কিন্তু ও এক গ্লাসও পানি খাও দেখছি হে আমি এক গ্লাসও পানি খাই তুমি কেন দেখলাই গিলা শুনো যেদিন থাকি আমার দেখা দেখি হে সুদর ব্যবসাত আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে এদিন থেকে আমি আর সেমেও দেখতাম পারি না এক গ্লাস পানি তো খাই দূরের কথা শুনো গুড়ি ফিরিও বটর তলো বুঝছো নি এক গরও তো তাকরাম হাবি গুষ্টি খালি ও আলাদা আলাদা দেখবা শোনা আর তো কোনটা নাই রাইট পইলে একজন আরেকজনের মুখ দেখলা এক ঘরে থাকলাম এক ঘর কিতা তার নি এটা বাবাই বাট করে গিয়েছিল তারও গেলা আমারও গেলা এর বাদে আমার কতখান জায়গা আধা চাই আঙ্গুল করে চিপি চিপি লইয়া গেছে আরে তোমরা যে তাল করডাই না আশপাশে তো মানুষ আছে নি মাইনসে কিতা কইব কসাই মাইনসে তো সিসি দিব কইব দুই বাইর মাঝে এত হিংসা এত প্রতিদ্বন্দ্বিতা অথচ একবারই তারা থাকে ও কথা কইগুলো আমিও তো কই আশপাশের মানুষে কিতা কইব আশপাশের মানুষের খুব বেশি খারাপ কর যেদিন থেকে আমি সুদের ব্যবসা করি হেউ যে আমার প্রতিদ্বন্দ্বী খারাপ কোন জানি ওখান তো তার বুঝাইতে পারলাম না যেমন তুমি এমন তোমার ভাই মাইনস কয় যেমন আমাই এমন নাতিন জামাই দুইজনও এক খার মাতকে মাত্র হ্যাঁ তোমরা মাতকে মারতে পারবো নি কোন সময় হইছে আর মাতিও না টাকা দিলাইছে তো যাওয়ার মাত্র কাম দিলাইছে আর কোনদিন দিও না শান্তি থাকো দিলাইছে তোমার টাকা আর কোনদিন দিও না দেখিও মনে রাখিও দিন আচ্ছা আমি দিতাম নাই কিন্তু দেখমো বাইয়ে কোনোদিন তোমরা মিল হয়নি আমি ঘুরে মরলেও দিতাম না টাকা দেখলাই দেখ কি মাপ না এরে ভাবি তো আমরা ফোকে মাত্রা কাল তোমার সমস্যা কিতা তুই একটা বার সাহস না আমি তার খোল্লাটা উড়ে এরে খবরদার না করছি কইলাম যারে তো ফুরালি যা খালি বউয়ে বার হইতে দিল না যদি এই বউয়ে বার হইতে তো তে তোর খোল্লা আমি দুই ভাগ করে ফেলাইলাম রুমা শোনা সি কি যা তোর মাত তুমি মাত্রাহি আফন ভাই তোমার করায় মরলেও যাইতাই না তোমার গেলে যাও মিললে মিলো না মিললে তোমার লগে আমি মাতো নাই তোমার লগে মাতিয়া খেলে বাফেও পারতো নাই সব বইয়া তুই আইছে ও দেবু কিমান চলি যাক আমি ও তোমার ও কাম চি এরে বেঙ্গাই না মুখ বেঙ্গাই না খাতা লাগি যাবে তোমার লগে আমার বুঝছনি গোলাপজান ও টাকা সুদূরের লগে আমার তুলনা করি নিলে যে সুদূর আমার দেখা দেখি সুদর ব্যবসা হচ্ছে আমিও দেখমু রে টাকার সুদূরি কেমনে কিতা ও বেটির কারেন্টর লাগি বাড়িতে মারতাম না সকালে বাড়া দেখ फल देती दाना नहीं मुते तोल के फल देती मेले याला सोनी ना दाना मुते प्याल करना कई बोले ना दाना फल देती दाना नहीं मुते तोल के मुते तोल के फल देती मेले याला কিতাবে আরুয়া ইনো ভাইয়া গান গাছ দেখি আরে বন্ধু তামাল ওই বন্ধু বেবালা তুই আসি রে বন্ধু বালা তুই বেশি বালা না কি তুইছে তোরে কিতা কইতাম তুই তো সিধা মানুষ আরে ডলবে তা তুই দইলাম কি তুই তুই আমার বন্ধু তুই আমার কই চলবে কো কি তুইছে ওর তো বন্ধু বিদেশ যাইতাম টাকা পয়সা কোনোভাবে মিলাইতে পারলাম না ও একটু টেনশনও আছে আরে বন্ধু আমি তো টাকা লাগি ললিপপ খাইতে পারলাম না দোকানে গেলে বাকি দেয় না মানে মারলে বিদায় করলে ও শুনছান দেবা মাত আমি মাতি কিতা আর তুই মাতস কিতা আমি বাসি না আমার জ্বালায় তোলা বাকি দালা তো তো মাল আমি ললিপপ খাইতাম দোকানে দেয় দোকানদার আমার ললিপপ দেয় না মারলে বিদায় করলে তবে আমি এখান কই তলে শুনবি নি আমি নানি ললিপপর পদ্মা তোলা গলি তলে দিই তুই বিদায় দিবি বুঝছত নি এই বেটা আরুয়া তোর ললিপপের টাকা দিয়ে আমি বিদেশ যাইতাম না তারপরেও আমি খুশি হয়েছি তুই যে আমারে কইছত কিন্তু ও যে সুদকুর ইটা তো রে ভাই মায়া দয়া কোনটা নাই এরা টেকার বদলে খালি আগে সুদর টাকা চিন্তা করে যত নেই এরা যদি টাকা কোনটা দিলেই তো কিন্তু আমি বিদেশ যাইতে কি পারি বন্ধু এটা চুটকুলোর কথা কইত না এটা আত্মা গাও দখল গলি লাগিলিতে টাকা দিব তুদ দিব টাকা দিব তুদ দিব টাকা না দিলে তোমার বালি করলেও দেব কি তাহলে বাদ বুঝছত নি ওই রে বন্ধু ইকান অবশ্য তুই ঠিক কইছ ইটা সুদ খাইতে খাইতে আস্তা গাও দখল করি পড়িছন কিন্তু কিতা করবো বন্ধু আমি তো বিপদ আনতইব কারণ বিদেশ নো যাওয়া লাগবো বন্ধু দেখ তুই বিদেশ যাইতে এখন আমি তাহলে কোন বুদ্ধি তো আমি আলুয়া মানুষ এক কাম কর কোনো ব্যবস্থা করতে পারবে নি দেখ ব্যবস্থা করতে পারলে ডাকি তুই তোমার ইতালকার থেকে তুই আনিস না কিতা করবো রে বন্ধু না নিয়ে তো কোনো উপায় নাই কারণ আমার তো বাপ চাচা নাই আমার টাকা দিলেই তো আর আমি বিদেশ যেতাম কি তখন বিদেশের নাম যেহেতু আমি মুখ লইছি তে সুদ করিয়াও যাইমু কি সুদের ঋণ করিয়া
যাই মুগিরে বন্ধু কিচ্ছু করার নাই বন্ধু এলা কই না আমার মনে কত লাগে আমি কান্দি দিব বলে বুঝছিস নি না রে বা খান্দিস না রে বা তো যে মায়া আমার প্রতি ওখান দেখি আমার বালা লাগে বুঝছিস নি যারা বুঝার এরা তো বুঝে না রে ভাই কিতা এখন মু বিপদে পড়ছি বিটা বাড়িও না খান্দিস নাতে দূর বেটা খান্দা বন্ধ কর ওই যে বন্ধ করলাম গো তোর খানে তো আমার বুঝে লাভ নাই আমার দেখতিও টাকা পয়সা ম্যানেজ করা লাগবো তাই দেখিনি 10 টাকা দিয়া দাম ললিপপ খাইতাম দূর বেটা আসলে তো তুই সিধা একটু আগে কইলে আমারে তুই টাকা দিবে বিদেশ যাইতাম তখন তুই আমার কাছে টাকা খুঁজো হ্যাঁ দিদির টাকা দিল না কামালে আমার বন্ধু আমার 10 টাকা দিল না একটা থাকি দেখি বাটালেকে পাইনি ফল দেতি দাদালে দাদালে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি মনে হয় আমরা মসজিদে নতুন আইসুন আর কই না জানি মেসাব একজন ডাকলে শয়তানের বাচ্চা দুইটা আছে লাগি যায় মেসাবের করে দি হোবা তুমি কার কথা কই নাই আমি তো কোনটা বুঝলাম না আর খে ও যে আক্কেল আলী আর তফুর আলী দুইটা হইছুন নাম করা সুৎখুর আস্তা গাঁওটা দখল করিয়া রাখছি ও বুঝছি আচ্ছা ও বেটা তুমি শুধু জালির ভুয়া গিট্টু নাইনি জি মেসাব জি আপনি আমার চিনলা কিলাতে চিনলাম কিলা ও বেটা তুই আমারে চিনছস নানি জি না। আমি তোর ইরন চাচা হ্যাঁ সৌদি তো নিয়ে আইছি ইরন চাচা ওই ও ইয়া আল্লাহ চাচা রে ও তোমার তো চিনা হয়ে যান না তে আইলাই কোন দিন তে আমি তো আইছি বেটা গত জুম্মা বারে আইছি তোর তো জুম্মা তো পাইলাম না জুম্মাত কি তা আস নানি ইয়ে চাচাজি আমি গেছিলাম কিবা আমার বোনের বাড়ি আচ্ছা বেটা তে যাই গিয়ে কোন চাচা ও বেটা বাড়িতে একবার আইস বইয়া গফু ফরমুনে আর ফুন রে ফুট দুনিয়া কই দিনের বেটা নমাজ কালাম পইর রে ফুট নমাজ ছাড়া কোনো গতি নাই রে ফুট ও চাচা যাই মনে একবার তে আপনি যাও কাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বেটা তে যাই গিয়ে রে ফুট তখন তোমার আব্বার শরীর বালা নি জি চাচা বালা আছে আচ্ছা তে কইও আমি তার কথা জিগাইছিলাম জি আচ্ছা আচ্ছা তো দেখি বাবা জি আচ্ছা আচ্ছা যাই রে ফুট আমার জি জি আচ্ছা আই রে চাচা বিটা মাটি বেচিয়া গেলা সৌদি আজকে কোটি টাকার মালিক আল্লাহ আল্লাহ আসলে তোমার ভাই চাইলে আল্লাহ চাইলে কি না করছে ওই মা কিছু পাইনি আমার ওই দিকটা এ আসি ও তো যাই আর কি কিনা খবর ভালো আছো বাইরে বা বিদেশ যাইতাম ভিসা আইছে টেকা 1 লাখ লাগে ও আক্কেলালি বাইরে তুকাইরাম আরে এ বেটা কামাল তুই শুধু টেকা নিয়া বিদেশ গিয়া কিতা লাভ করবে বাইরে বা সুসার আমারে খে টাকা দিব তাহলে আমি আগে কই দি তুই তো টাকা আনিত না ইকান ঠিকও কইছস এ বেটা কামাল ওখানার মানুষে আগর লাগান হাওলাত দেয় না আর আস্তা গাও আক্কেলালি আর তফুরালি দখল করে লিছেন খালি সুদ দিতে দিতে ও বা আক্কেলালি ভাই কিটা টাকা দিবা নি যে ভাই যাই রে ভাই টেকার কোনো বিকল্প নাই আক্কেল আলী থাকতে টেকার কোনো চিন্তা নাই ও আক্কেলালি ভাই তার তোর টেকা দরকার বা কোনো সমস্যা নাই হে তো খালি আমার হইতো আর আমি তারে টেকা দিতাম না ওখানো খোয়ার লাগিও তোমার তুকার রাখি আক্কেলালি ভাই ও তো একটা বিষয় হইল নি হ্যাঁ ইটা তো বাইর পকেটে সবসময় থাকে হইল লবে আক্কেলালি ভাই 1000 টাকা না তো 1 লাখ টাকা ও 1 লাখ টাকা নি তো আগে কইতে 1 লাখ টাকা এমনি তোমারে দিলাই মুখিলা 1 লাখ টাকা নি তুইলে বাড়ির দলিল দেওয়া লাগবে রে মোনা ওবা দিবনে তোমার দলিল 1 লাখ টাকা তুমি তারে দিলাও আর কত করে নিবা এতে ইটা তারে কিটা নতুন করে খোয়া লাগেনি ইটা সব তার জানা আছে হে তো আরো লেনদেন করছে আমার লগে নাই নি রে কামাল আগে তো 15 টাকা কই দিছি ভাই এখন অল্লাও দিলেই ভাই বুঝছো নি কোনো সমস্যা নাই খাইল সকালে বাড়িতে ইয়ে দলিল লইয়া টেকা লইয়া দেই ভাই কি আরে কাম করো এখন বায়না ও ও 5000 নেও কি ধরো ধরো আতলো ও 5000 টাকা এখন বায়না রাখি দাও খাইল বিয়ান তুবালা দলিল লইয়া বাড়িতে আইবা আর তোমার 1 লাখ টাকা নিবাই কি নিমুনে ভাই এক লগে ওখানে ইটা দি রাখেনে না
বাদে নিতে খেনে নগদ 5,000 নাকি বাদে যদি কামাল তুমি তো টেকা লইয়া ভুল করছো। ওই যে তার ভাই আছে না ওই যে তপুর আলী তো 10 টাকাও ঋণ নেবা। যখন আমি কিতা করতাম ভাই? আচ্ছা শুনো, বিল্ডিং বাল্ডিং হইয়া পড়ে গেছে একবার। জায়গাখান তার দলিল দিছিল আমার কাছে, দলিল দিয়ে টাকা কতটা নিয়েছিল, টাকা এখন দিতে না পারলে জায়গাখান থেকে আমার নামে করে দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয় তবে আপনারা তো ও ইরন চাচা নিবা? ওই বেটা ইয়া চাচা আপনি তো পুরা বদলি গেছেন তোর চাচা, কত বছর আগে দেখছিলাম। ও বেটা মানুষের জীবন কিতা একলা গান যায়নি বেটা, ভালো আছি রে ভূত। তোমার খবর কিতা? ও তো চাচা আছি একরকম আর কি, আপনার আর দোয়ায়। তোল্লা খান সুদ করে লাগি দোয়া করতাম আমি টেকছি হালার হালার না পাক। চাচা মনে হয় আপনি কোনটা চিন্তা করলাম। না বেটা ও চিন্তা করলাম, পাক্কা দিন তো কাটাইলাম বিদেশ, ওখান চিন্তা করলাম আর কোনটা। ওই চাচা আপনি পয়লা জানছি মই তা খবর বর শুনছি না, বাদে কতদিন বাদে অবশ্য শুনছি আপনি বিদেশ গেছ লাগে। ও চাচা আইলা কোন দিন? ও তো আইসি রে বাবা, গত জুম্মাবারে আইসি বেটা। গত জুম্মাবারে নি? ও ও চাচা আপনারা দেখলাম না গাঁও তার মনে হয় বাড়িতে আসলা নাকি তা? ওই রে বাবা বাড়াইতাম পারছি না, খাইল গেছিলাম কি ও আমার হৌর বাড়ি, আমার মা মোরা ছোটো ফুড়ি তাই নানার বাড়ি তুইয়া গেছিলাম, ও ফুড়িরে গিয়া খাইল লই আইলাম, ও আর বাড়াইতাম পারছি। ও আচ্ছা আচ্ছা। ও চাচা মাল পানি আনছেন নি কিছু? চাচা যদি না নিয়ে থাকুন তে আমারে কোন যান, অসুবিধা নাই। আর আপনি তো আবার আমার পুরানা কাস্টমার। না বেটা আল্লাহ দিলে বহুত টাকা পয়সা রুজু করাইছুন, বালা টাকা রুজু করছি রে ভূত। বাড়িত গরও বানাইছি, আবার আরো 20 কার জমিনও লইছি, ইনো একটা ফার্মও করছি, আর বর্তমানেও হাতের অবস্থা খুব ভালো আছে, লাগতো না রে ভূত। তে তো রব পাক্কা মাল বানাই দিছ চাচা, রব একবারে আইছো নাকি তাবা? ওই রে ভূত একবারেও আচ্ছি। আচ্ছা খোঁচাই রে ভূত, এখনো কিতা বিদেশ থাকার সময় রয়েছে নি রে ভূত। না এমন ঠিক আছে আল্লাহ যা দিছুন তাও শুক্রিয়া আল্লাহর দরবার। ও বেটা ভূত এক কাম করি রে ভূত, দুনিয়া খনিকে রে ভূত, দুনিয়া বেশি দিন কেউ থাকে না, যে তোর রাজা বাদশা আসলা কেউ রয়েছেন না। ও ভূত আমার একটা অনুরোধ রে ভূত, নমাজ দুটো কেন কইল রে ভূত, 5 ওয়াক্ত নমাজটা বইল অন্তত। ইয়ে চাচা আমি তোমার করি চাচা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও বেটা চোখ মুজিলে দুনিয়া কোনটা নাই রে ভূত, যে তো ওখানে আঠাই বড়াই যাও করো না কেন, ওই একদিন সবও মাটির তলে যাইতে রে ভূত, ওখান তা মনে থাকে যান যে চাচা যাই গিয়ে রে ভূত তখন। ও চাচা ও যেন অত সুন্দর সুন্দর কথা কইলার ও চাচা, বহুত দিন পরে আপনার গাঁও কান আইসুন, ই গাঁত অত সুন্দর কথা চাচা আর খেয়ে শুনাইছে না। তো আপনি আইলা তো শুনলাম চাচা, আমি আপনার কথা কান রাখার চেষ্টা করবো চাচা। খুশি হইলাম রে ভূত, যদি আমার কথা কান ডাকো রে ভূত তাই মনে করবো আমার জীবন ধন্য, আমার বাতি যায় তো আমার কথা কান ডাকছে। ও বেটা ভূত এক কাম কইল, একবার চাচারও না আই বইয়া এক লগে চাও খাই মুনে, জি আচ্ছা চাচা। আর বিদেশের গপসপ করবো নে বা দেখ কইমু নে কিতা করতি না করতি। আর আচ্ছা, আমার ভিসা কিতা দিন লইয়া যাইম নে তোমারে, আচ্ছা। 5টা সান পাই নে জি, সে যাই কি বাবা এখন যাইবা কি নে? আপনার লগে মাতিয়া চাচা খুব ভালো লাগে রে আমার। চাচা রবু আপনার তো একমাত্র এক ফুরি, ও তো টাকা পয়সা ইটা খাইতো কেবা? ও বেটা আমার তো একমাত্র ফুরি, এক ফুরিও আল্লাহ দিছেন, ওগুরে বিয়া শাদি দিয়া আনলে তাইলে যখন গড় গাইট লাগাই দিমু আর যা বিষয় সম্পত্তি থাকবো নেট করছি রে ভূত, সব তা গরিব মিসকিনটা বাঠিয়ে দিলাইমু। ও বাইরন চাচা আগর যে চলা ফিরা ইটা মনে রাখিও না রে বা। আর ওখানকে যদি কোনো দায় দরকার লাগে তো বাতিজারে স্মরণ করেন চান। ওই যে কইরা বাতি যা আগের চলাফেরার কথা মনে করতাম না, ইটা কিন্তু রে ভূত আমার মনে নাই, আমি সৌদিত গিয়া সবটা বলি লিছি রে ভূত। আর ওই যে কইলা রে বাবা দরকার হইলে তোমারে মনে করতাম। ও বেটা টাকা পয়সা কেমন বানাইছো? আছে বা চাচা মোটামুটি গরিবানা সুরত 60-70 লাখ হইব চাচা।
ও আচ্ছা ও বেটা পারবি নি একটা টাকা লইয়া মাটি তুলে যাইতে ইয়ে চাচা আমার একটা জরুরি কাম আছে চাচা তো ওখান যাই কি চাচা আচ্ছা রে বাবা। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হয় ডান্ডায় হাট ডান্ডায় না হাঁটলে তো আর এই অসৎ পথের পয়সা রুজু করতে পারতে না হাই রায় অত সময় তার লোকে কিতা মাতলাম বলছে আর ও কিতা কইলো হ্যাঁ মানুষ এই শুনবে আমি দেশও আইছি তোমরা একটা ব্যবস্থা অবশ্যই আমি করবো ইলা তোমরা আমি দেশের মাইচরে ইলা লোকসান কইরা মাইচরে এখানে বিটা বাড়ি চালানি এই ব্যবস্থা আমি তোলালে আমি একটা অবশ্যই একটা কইরা দেবো এবার হ্যাঁ দেখরাইনি বালা কিতাত মাততাম তার লোকে আরে কিতা করলো ও তফুর আলী ভাই বাসাত নিবা কে রে ভাই আমি কামাল নিবে কি হয় তুই আইছ ভালো হইছে রে ভাই কিতা অবশ্য কোসাই ভাই রে বা আমার বিষয় হয়ে গেছে টেকা 1 লাখ দরকার দরকার হইলে জায়গার দলিল তোমার কাছে দিমুনি টাকা লাগবো 1 লাখ ও কামাল টাকা 1 লাখ তো কোনো সমস্যা নাই দরকার হইলে আরো বেশি নিবে তবে 1 লাখ টাকা ওইব নিবে কামাল না রে ভাই আমার বেশি রাখতো না 1 লাখ টাকা দিলে হইব আচ্ছা নিবে কি রে দেখিস খালি দায় দুশ্মনে গুণ না জান এ কামালি ভালো আছে মোনা আক্কেলালি বাইর গরুলো ও সাইড ও বায়াও তান ব্যবসা প্রতিষ্ঠান হইলো অন্তা কি ও সাইড হিনো গেলা এখানে ভুল কইলিস ও বায়াও এ কামাল অনক আরো কিতা কইতে কইবলা ভাই রে বা তোমার কাছে যাইতাম না কারণ তুমি 15 টাকা কইলো পার্সেন্ট দিছো আর ভাই নেই 10 টাকা কামাল তুই আমার ছোট ভাই লাখা তোর কাছ থেকে পার্সেন্টেজ বেশি রাখমু ইকান বাপ লেখিলা দরকার হইলে তুই 8 টাকা করে দিস কোনো সমস্যা নাই আসো ভাইয়ের কাছে আসো এবাই আসো দেখায়নি তার সাহস আমার সাইডটা কি আমার কাস্টমার নিত্য কি চায় শুনো ভাই সাহেব কামাল কিন্তু আমার কাস্টমার আমি তোরে আগে বই না কই রাখছি বুঝছো নি হে কামাল হে হিনেও বাইরিছিস খানে অন্য আয় আমি তোর লাগি টেকা গনিয়া বুঝছত নি বাইল করি একবারে গড় রাখি দিছি তুই আইতে আর টেকাটা দিলেইতাম অন্য আয় ও গুলাবজান কই গেলাই আমার টেকার ব্যাগটা লইয়া আসাইন আজ তারে টেকা দিয়ে গাড়ি লইতাম এ টেকা যেমন তা নেকলা আছে আর কেউ নাই আক্কেলালি টেকা দিয়ে তোমারে বাসাই লিবা এই চুমকি এই আমার টাকার 500টা লইয়া বাড়ি আয় কিতা দিয়ে গুলাবজান কই রে আও আও ও গুলাবজান আমার টাকার 500টা লইয়াও দেখা না নি এ যে একজন দিল তো অত ছিল কোনে তুমিও হলতাপ পাতি তুমি বুঝতাই নাই দাও তোমার ওই টাকার 500 লইয়া টাকার 500 লইয়াও আই টাকা দিয়ে বাসাই দিতাম এরে কি তাল লাগাইলা দুই ভাই এস পর্যন্ত সুদর টাকা লইয়া মাইর পড়তাই হে কে মাইর করতো এই 1.5 পয়সার সুদ গুলোর লোকে আমি তো ফুরাইলে মাইর করতাম দি ও বা তফুর আলী ভাই দরবার করিও না টাকা আমি তোমার কাছ থেকে নিমু এ কামাল কিতা কস আমি তোরে 8 টাকা করে দিমু ও ভাই কামাল তোর যে কোনো সময় টাকা লাগে এই বাইরে গেছটাই নিচে যা তোরে আমি 5 টাকা করে দিব বাইরে বা আমার টাকা লাগতো না আর শুনো বা আক্কেল আলী ভাই তুমি যে 5000 টাকা দিতলাই আমি কালকেও দিলাইমু দেখছো নি কইলাম নানি দুনিয়ায় সবচাইতে বড় দুশমন হে আমার হে বলে আমার বড় ভাই আস্তে বড় দুশমন হে আমার এরে শুনো একজনে নিছে আরেকজনে নিব সমস্যা কিতা তুমি তো যা মুখ আশেপাশে তাই মাইছে কিতা কইব আগরাও মাইছে খোয়ার বাকি রাখছে নিগো বই হে আকেলালি মাইছে খোয়ার বাকি হইছে মাইছে আলু তুতা দিতার বাকি ওই সলাটা তো আকেলালি বলিছে তোমার দাবাই কোনটা করতে না তোমার দাবাই বড় দুশমন আয় কোনটা তোমার ভাইটা তোরে অপমান করে আয় তোর বিটি ওই দেখো কিতা কিতা হইছে বুঝছো না নি ও তোমারে ফিরতে পারছ না আমারে ফিরতে পারছ না বউ রূপে জারি লর বুঝছো তুমি খালো কে মারতাই ওই তুমি না টাকা পয়সা লবণ মরিচ সব তো নিয়া তো আয় মারে ওগুলো কোন ইগরা কি লাহান মারে তোমরা মাই চালা টাকা দেই তোরা আমার তাইলে কোনো লবণ আনি মরিচ আনি পেঁয়াজ আনি সব তো নিয়া দিই ও বিসমি হিরণ চাচা করো নিবা ও হিরণ চাচা আমি কি আপনি কি আমি কি আমার বাড়িতে গিয়ে আবার আমার আব্বারে ডাকা আমার চিনুন না আপনার বাড়ি কিন্তু তো হিরণ চাচার বাড়ি না এটা আমার আব্বার বাড়ি ওহো আপনি হিরণ চাচার করিনি জি হয় আমি তানপুরি কোনটা কইতানি কইলে কইলক্কা কইতাম আসলাম কিন্তু আসলে আপনারা দেখি আমি সবটা ভুলে গেছি মানে কিটা না
মানে হইলো আপনি খুব সুন্দর। বাজেমাত মারবা না। বাজেমাত এই কিতা কইলা? সুন্দর রে আপনি বাজেমাত কইলা? আহা, খুব কষ্ট পাইলাম। ও কিট্টু মিয়া খুব কষ্ট পাইল। কষ্ট পাইলেও কোনটা করার নাই, যেখানে আছে ওখান কইছি। কোনটা কইতানি, কইলে কার নাইলে গিট লাগাইতাম। মাই গোমাই, আপনি জেলা সুন্দর অবশ্য আপনার জেংটাও ওলা আর কি। আচ্ছা বাদ দুকা কিরম চাচা কই? আব্বা করো আসই তে দয়া করে একটু ডাক দিবানি। দিরাম। আব্বা, ও আব্বা, কই গেলাই? কিতা বেটি? বাড়াইয়া দেখো ইয়া খাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিট্টু তো বেটা? জি ওরে ভূত, দুইটা চেয়ার আছে। তার ভূত। কিতা মনে করি ভূত? ও তো চাচা আপনারা কইছিলেন নানি যে ও আচ্ছা আচ্ছা, ভালো করছো রে ভূত, ভালো করছো। দে ভূত দাও। দিলাম বকে চাচা আপনি কথা ও সেটি দিন। ও বেটি সুমলা, জি আব্বা। এক কাম করো, আমরা লাগে বেটি সাব হরে। জি আব্বা। আচ্ছা ও বেটা, জি চাচা। কিতা খবর রে বাবা কইছে? ও তো চাচা আইলাম কই আপনারা দেখিয়া যাই। আইসোস রে ভূত, ভালো হইছে। আমিও তোরে মনে মনে তুকাইলাম। Yes. ও বেটা, জি। বাক্কা দিন তো বিদেশ আসলাম, ওখানে আর খগলের লগে ইলা আগের জানা শোনা নাই। Yes. একটা কাম করছ না রে ভূত, আমার এগু খামের বেটি মিলিয়ে দিস না। খামের মানুষ? ও চাচা খামের মানুষ বলতে কিতা খামের মানুষ দরকার? ও তো বেটা তোর চাষি তো নাই, জি। আর আমার বুড়ি কোনটা শেপ সুপ পায় না, ও তো যাই গিয়ে কলেজও যাই গিয়ে আর টাইমও পায় না। বড় কষ্ট করলাম রে ভূত, রান্না বান্না এখন চাও যদি খাইতো সে দিত কচাই চাচারে বানাই আর ও লাগে কইতাম যে বেটি যদি হয় তা আমার সবচেয়ে ভালো হইতো। আর এবার তো ফিশারির মানুষ আছে, এরাও মাঝে মাঝে আয় আমার হলো ওই যে তুই আইছস এক ফুটি চা খেয়ে দিত কচাই, ও ফুটি চালা তার কেউ নাই, হেরা আইলো ও ফুরিও চা দিত, ফুরি দুপুরি একলা বেশি প্রেশার ফুরি যায় রে বা। জি চাচা ইকান ঠিক, কিন্তু চাচা খামের মানুষ তো খামের বেটি পাইতা না চাচা। ইয়ালাই কিতা কস বেটা, খামের মানুষ মিলে না, আমরা দেশের সব কিতা শুকিয়ে গেছি নি বেটা, কেউ কাম কাজ করে না। না বা চাচা আমি ইকান কইছি না, বেটিন মিলে না বা। বুঝছি রে বা বুঝছি, আমি আরো দুই জন কইছিলাম, এরা কই হল বেটিন বলে গ্রামে যারা আগে কাম করতো সব গার্মেন্টস গেছে কি তে কাম কর রে বা, ওনা বুঝছি আমি আর বেটিন পাইতাম নাই, এগু বেটা মানুষও দেখ। বেটা মানুষ? ও বা চাচা আমি তো বেকার আছি, আপনি আমার রাখি দৌকা, আমি আপনার সব কাম কাজ করিয়া দিব নে। তোরে না কিনতাম ইটা কিতা কস বেটা, তোরে তো আমি একটা হলমাই দিত আমার বিবেকও বাঁধবো। জি না চাচা কোনো সমস্যা না চাচা, আপনি তো মুরব্বী মানুষ, আমার বাপের ভাই চাচা, আপনি শর্মাই থাকেন চাচা। আচ্ছা সব কাম করতে পারবে নি? চাচা সব কাম যদি নাও করতাম পারি, আস্তে আস্তে চেষ্টা করলে করতাম পারবো চাচা। আচ্ছা ভালো হয়েছে, আমার ঘরে তো আর মানুষ নাই রে বাবা, জি। ও তো আমার এক ফুরিয়ার আমি, আর তুই যদি আসো একজন, ও তো তিনজন। জি। আচ্ছা তো ঠিক আছে, আমরা জেলা চলমু না, আর তুই যদি আইতে চাস আমার তো কোনো অসুবিধা নাই, তোর হইলো তো আরো ভালো, জানাশোনা মানুষ থাকলো, কোনো চিন্তাও হইল না, চুরি চামারি করে নিয়ে তো নাই, ভালো হইব বেটা। আর তোর উৎসাহ দেখিয়া আমিও খুশি হয়েছি, আর পরিচিত মানুষ ইনো কোনো অসুবিধা নাই। ও বেটা বিদেশ তো আমি নিজেও ভাগশাক করছি, ভাগশাক করে খাইছি, ভাগশাক তোরা আমি খাইলু মনে, তুই যদি না পারস কোনো অসুবিধা নাই, তে কাম করি ওখান আসল মাতো আই তে খুব চাচা কিতা কইতা? ও বেটা সাইরাম টেকার একটা ব্যবসা করতাম। টেকার ব্যবসা? মানে মানে সুদূর ব্যবসা করতাম চাচা? মনে করিলে হলো চাচাজি সারা জীবন সুদর টেকা আনিয়া সারা সম্পদ খুয়াইলা, আল্লাহ দিলে আপনার সবটা আবার ফিরিয়া পাইছে, ওখন আল্লাহ আপনার টেকা দিছে, সম্পদ দিছে, ও তো টেকা আপনার খাইতো খে। ও বেটা মানুষের চাওয়া পাওয়ার কিতা শেষ আছে হোসাই, আমার ব্যবসার দরুন আলাদা, ও তো আমার কাছে আইসস আমার লগে থাকবে দেখবে নে, আমি যে ব্যবসা করি না করলাম না নি, এই ব্যবসার 170 মিলে তুই খারা, আমি কিছু জিনিস লেখে আছি, আমি তোরে দেখাই মনে, দেখাইলে তুই বাদে মাতুলে তোর লগে আমি আইলু, তখন তুই পুরা বুঝতে পারবি। হায় রে দুনিয়া, যার নাই আসলে তার কোনটা নাই, আর যারে আল্লাহ দিছেন হে স্যার আরো পাইতো, সারা দুনিয়া লুটিয়া ফুরিয়া খাইতো। আমার তো ইনো সবটা নোট করা আছে বুঝছস নি, সবকিছু তোরা দেখাই মনে আমি আস্তে আস্তে। ও লেখা দিয়ারি তুই একটা ব্যানার বানাইবি, আর ও যেটা লেখা আছে ও লেখা ব্যানারের মাঝে থাকতো, ও বালা করি ভোর ওলা জেলা লেখা আছে ওলা কিন্তু সাইনবোর্ড হইতে হইব, ব্যানার হইতে হইব। এখানে জরুরি প্রয়োজনে
টাকা হাওলাত দেয়া হয়, কোনো সুদ লাগে না। যোগাযোগ মোহাম্মদ হিরণ মিয়া, কাত্তাই বাড়ি। চাচা ইকান কিতাবা? ও তো ওরে বাবা, আমি তো এগুলো ভুক্তভোগী। সুদে কিলা কুদে এখানে আমি বালা করি জানি। আমারে তো আল্লাহ রে বাবা টাকা পয়সা দিতে আর কম দিছিল না। আমি এখন চাইলাম অন্তত পক্ষে আমার গাঁওটারে সুদ মুক্ত করতাম। দেখছত নানি মাইসের বিটা বাড়ি পর্যন্ত লইয়া যায় কি সুদ দিয়ে আরি, 1 লাখ টাকা দিল 10 লাখ টাকার বাড়ি লইয়া যায় কি মাইসে দিতে পারে না কইটা। আমি চাইলাম এই ধরনের ব্যবসা আর আমার গাঁও চইতো না। চাচা, চাচা রে বা, আপনি তো বহুত বড় মত একটা উদ্যোগ নিয়েছেন। চাচা আপনার ফাওটা দেউকা, আমি একটা চুমা দিই। লাগতো না বেটা, তুই খালি চাচার লক্কানো থাকিস আর দোয়া করিস 20টা ব্যানার বানাইবে, 20টা বানাইয়া গাঁর পয়েন্টে পয়েন্টে লাগাইবে। তখন মানুষে দেখবো যে অসুবিধা পরে আমার কাছে আইব, আমি তারে সাহায্য করবো। চাচা ঠিক আছে চাচা, আপনার কথা মতো আমি পয়েন্টে পয়েন্টে ব্যানার লাগাইমু। আর কথা ফুল বেটা বাতি যা, তুই নো আমারে সব সময় হেল্প করা লাগবো। হেল্প তো অবশ্যই করবো চাচা, আর বেতনও লাগতো না। আপনি খালি আমার 4টা ভাত খাওয়াই নিবে। ও বেটা সব তো পাইবে, আগে তুই চাচার ব্যবসা কিলা প্রচার হয় ও ব্যবস্থা কর। জি আছে ব্যবস্থা করবো। চাচা আমি এখন যাই গেছি। চা খাইতে নাই বুঝলে ও দিয়ে চা বানাইবা লাই কোন বালা কইছি চা ফুটিনো বানাইতে পারলা আচুকি বাজা লাইয়া আছে বুঝছো কি। আচ্ছা বানাইলিছে কিবা আমি ডাক দেই না চাচা, আপনি যে কথা কইছেন আর যে উদ্যোগ নিয়েছেন আমার চা খাওয়া হয়ে গেছে চাচা, খাই মনে চাচা আমি যেরকম গেছি। আচ্ছা রে তো খামুগো আগে তোর বেলারে ব্যবস্থা করো। জি চাচা আমি ওখানে যেরকম চাচা। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমারে সাহায্য করো। যে মদ খামো আমি ধরছি বিজন আমি সাকসেস হইতাম পারি, আর যতদিন দুনিয়া থাকবো ও আপনার কাম কইরা যাইমু। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো লোক নাই, তুমি আমারে সাহায্য করো বাবু। কিতাবা আজকের আলী ভাই, ও ভাই ও ভাই ও ভাই পাতা তো আটাইল্লা কিলা বাধা তাইলা কেনে কইতে পারে না রে। আমরার যে ইরন চাচা নু সুদ ছাড়া টাকা দেওয়া আরম্ভ করছে। এখন তোমরা দুই ভাইয়ের ব্যবসা শেষ। চুপ চুপ চুপ, তোরে কেন খেয়ে কইছে? আমারে কেউ কোয়া লাগেনি, ইরন চাচা আমারে দায়িত্ব দিছে, আমি সবারে কইয়া বেড়াইলাম। কিট্টু ইরন মিয়া গীতা আস্তা গাঁর মানুষের কিনতো সাননি। হ্যাঁ কিন্তু চাইতো ওখানে তোমরা যে সুদর টেকা দাও আর তারা থেকে লাভ নাও, আর যদি লাভ না দিতে পারে তে বিটা মাটি নাও। ইরন মিয়া ইখানে একটু বদলাই লিছে আর কি। ইরন মিয়া এখন টেকা দিব আর সুদ নিত না, টেকা দিব আর সুদ নিত না, ও আর কি। এই বেটা এই আমরা কথা ফেজাইস না, কিতা কইতে চাই রে আর একটু ক্লিয়ার করি খো। ক্লিয়ার করি আর কিতা কইতাম, সরাসরি তোমার দেখা হইলাম। খারাপ ও দেখো কিতা সাইনবোর্ড বনের, ও দেখো এখানে জরুরি প্রয়োজনে টাকা হাওলাত দেওয়া হয়, হ্যাঁ কোনো সুদ লাগে না। না। যোগাযোগ মোহাম্মদ হিরণ মিয়া, খাত্তাইর বাড়ি। হ্যাঁ এখন দিলাও এখন কিতা বুঝলা? বুঝলাম বেটায় তো আমরা খাসা ধরে টান মারি দিছে। ওই খাসার তরিয়া টান মারছে, আর কয়েকদিন বাদে গলার তরিয়া টান মারবো। হাসানি গলার দরিয়া টান মারিতুনি, গলার দরিয়া টান মারার আগে আমি তারে বেনিশ করিলিম। ও বা আক্কেল আলী ভাই, একজন মানুষে পালা একটা উদ্যোগ নিছে বা গাঁও জেলা তোমরা দুই ভাইয়ে সুদ দিয়া দখল করিয়া রাখছো, বেটায় তোমরা ও সুদর ব্যবসা নানি ছুটাই লইব। আচ্ছা এটা হইল নি ছুটি যাইব, কিলান ছুটি যাইব? আস্তা গাঁর গেছে আমরা দবাইয়া টেকা পাই। ও বা আক্কেল আলী ভাই ইলা কইও না, ও যেমন আমি, আমার কাছেও তো তুমি পাও না। আর আমার লাগান কিছু মানুষ আছে না খাইয়া মরবো কিন্তু শুধু টেকা নিত না। নাওখানো হইতাম চাইরাম বেশিরভাগ মানুষের কাছে আমরা দবাইয়া টেকা পাই, টেকা না দিয়া মাজন কিতা বদলাইলি মনি তারা। ও তো ইরন চাচার কাছ থেকে টেকা আওলাদ নিব আর তোমরা ঋণ মারবো, আর বেটারে তারা তুরা দিয়া শেষ করে নিব। আচ্ছা উনি ঘটনা হয়, যা বুঝার বুঝি লেছি। তুই আমার লোকে আয়। না আমি যেতাম না, ও যে বেটা ওখান দিছে ওখান সাফাইয়া
আর গাঁও পয়েন্টে পয়েন্টে লাগানি লাগবো ফাসানি ওই। আস্তা গাল পয়েন্টে পয়েন্টে লাগাইতাই নি আচ্ছা আমারে তোলা এখানে তোরা কিতার লাগি দর্শি তোরা বাদে বুঝবে আয় আমার লগে এত লগে খাওয়া আয় রে বন্ধু আয় তফর আলী ভাই বাসা তোমা কামাল নি রে আয় তুই আবার ওখান কিতা আসতো তুই ইনো টাকার কথা নাই কিতা বে আর এরা কইতে গেল রে এরা লই আইছে দেখতো শুনো তফর আলী ভাই বাইরে বা ও ব্যাগটা আগে ধরো এখানে এই বেগে দিলাস কেনে ব্যাগকে দিলেই না ও কারণে রাতকে যে টাকা নিছিলাম ও টাকা কিন্তু আমি ফেরত দিলাম আমার বন্ধু সাক্ষী এই টেকা নিলে তুই বিদেশ যাইতে ওখানে কোন ফেরত দিলাস কেনে আর তুই কিতা বিদেশ যাইতে নাই নি যাইমু বা তবে সুদে নেওয়া লাগতো না টাকা ব্যবস্থা হয়ে গেছে ওই তোমার তুদতে কানে না আমার বন্ধু টেকা পাইলিস খেয়া দিল তোর টাকা না তুই আকেলা ইল্লকে হাত মিলাইলিস আল্লাহর কসম রে বা ইলা কোনটা না টাকা আমি আউলাদ চাইলিছি এরে কই গেলা বে ও ভাই আসা ও গোলাপজান ও ভাই আও শান্তি আরে বাহ। শান্তি কি তো ও ভাই দিয়া ও ভাই আও ধরো ও তার রাখো চাই ওগুলো রাখো আর ও যে দলিল খানটা আছে ওখান তো টানতে পারবা নি দেখো আমি থাকতাম নাই দলিল যখন আনতাম আহা হে যেহেতু টেকা গুনটা দিলাইছে না তে তার দলিল দেওয়া লাগবো না নি এখন তোমার নবডক কে করতো হি ও 2 দিন বাদে দলিল দো 2 দিন বাদে আবার বার করিয়া ন ও টাকা নেরায় ও টাকা দেরায় হি 24টা ঘন্টা দিনে রাইতে খালি দেখি তোমার ও এ সুদর ব্যবসা ফেরেশন বানাই ফেলাই দিছো আমি তারে টাকা দিছিলাম কইছিলাম বলে আইনে আবার ফেরত দিত দিলাইছে দেখলো তো আর কি তাই ও তো মাত করে ইজাত মানুষের দোহনে হি দেওয়ার তো দরকার নাই ও নিতেও সময় নাই দিতেও সময় নাই নেওয়ার সময় দেখো নিয়া তো ফাওয়া ধরিয়া 5 মিনিট করিয়া বাড়ি ঘর সারে না একজনে আবার অনিয়া বাচ্চা দিয়া দিলাই তো তিনটা অংশ দিতেন লেনদেন কথা এখানে আমি কি তা দিবার সময় বুঝছিলাম নি এই কান করবো ও দিতে বুঝিয়া শুনিয়া দেওয়া বালা যে কোনো লেনদেন করলে বালা করি বুঝিয়ার বাদে করিল আচ্ছা যা তোমার কথা মানলাম ওখান দিতে হইলে বুঝিয়া শুনবা দিবি না যে স্যার আর দিতাম না ওর কিতা করতাম আমি ও দলিল কানটা ওই দলিল কেন দেওয়াও লাগবো মানে শান্তি আর দিতাই না তার দলিল দেওয়া তো লাগবে আচ্ছা বাউকা দেরা ইয়ে লাগিনি লইয়াও দলিল কানটা আচ্ছা তফর আলী ভাই আমার জায়গা দলিল খান দিলে আমরা যাই কি দিলাম একটু তাড়াতাড়ি নিয়া এ বেটা কত পাগল হইল কেন বড় কিছু গোটা ইতে লইয়াও লাগবো না নিতা একজনা সবর কো জি হয় বুঝছি আইরা নি দো ইদুর ভিতরে অশান্তি হচ্ছে দম ফালাইতে দেও তো কেন পার করিয়া লইয়া আইতাম না নি হ্যাঁ ও দো হইলো ধরে বা তোর কানে দেখতে এ কামাল যে একটা আশা কথা কইয়া যারে বা তুই যে বিদেশ যাইতে তোর তো টেকাও লাগবো তোর টেকা গুনটা খেয়ে দিল ও কথা আনতে আবার তো কইয়া যাচ্ছে না আমার ও বা তফর আলী ভাই টাকা আমারে খেয়ে দিছন ইরন চাচাই দিছন তবে সুদ ছাড়া ইরন চাচাই দিছুন তোরে সুদ সারা জি হয় আচ্ছা তাই তো বড় টেকা লইছুন রে ইখান দেখমু নে একটা নিলাম কি সালাম আলাইকুম আচ্ছা যা বন্ধু যারে কামাল আমার ও তো তার সময়টা নষ্ট করলাম আমি কোথায় দেখছো নি হ্যাঁ ও তোমারে হইলো মানে চান্স যেমনে দি লাগলো তোমারে হইয়া তোমার কাছে কিও নিলো নিয়া আবার হবেটা দিলাইছে দেখে তোমার গুণ গুড়াইয়া দিলাই লইতা নাইছিল এখানে লেনদেন তারে লাগাইয়া দিল ইরন চাচা ইতর চন্ডাল চামার মুচি সবই তো এক জলে সুচি দেখে শুনে হয় না রুচি বাইতে আসুননি ওই চাচা জমে তো কাউ কে ছাড়বে না জাত গেল যা আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম একিয়া জব কারখানা আপনি কি এই বাড়ি তো এর আগে আপনারা কোনদিন দেখছি না একজনই বাড়ি ওকা বালা করে দেখি বাড়ি আপনার নাম কিটা আমার নাম দিয়ে আপনার কাম কিটা যেন পুলাতো নয় যেন আগুনেরই গুলারে পুলাতো নয় ইরন চাচা বাড়িতে আছেন জি হয় বাড়িতে আসছই একটু ডাক দৌকা আপনি ডাক দোকা আমি না ডাক দিতাম চা থাকে কা গরম আচ্ছা আপনি ইরন চাচার কিতা লাগবেন সম্পর্কে কিটা লাগি আবার ফুরি আপনি ইরন চাচার বুড়ি মানে তো সৌদি আরব তখন এমনি আপনি জি না আমি সৌদি আরব থাকি না আমি আমার নানা বাড়িতে কে বুড়ি হইছি
ও হনে বড় হইছেন ওতার লাগি আক্কেলালিরে চিন্তা না ইনো যদি বড় হইতা তো আক্কেলালিরে চিনলাও না একটু সুন্দর করে মাতলাও না আপনার তো মাত কথা সুন্দর নাই হিনো কিতা স্কুল নাই নি আপনার বাড়ি গালায় কাছে নানা বাড়ি গালায় কাছে হইছে আপনি অত মাত বাড়াইবা না কিতা লাগে আইছেন ওখান হুক্কা আপনার কাছে আইছি না আপনি দেখতে একটু সুন্দর মানে কিতা গুছা করবা না সুন্দর জিনিসে সুন্দর হইতে কোনো সমস্যা নাই আপনি দেখতে সুন্দর ইকান সত্য কথা এখন আপনার আব্বার দাদু কাতার লগে কিছু দরকার আছে আপনি দরকার কি আপনার লগে কোনো মাত নাই আমার দিরাম আব্বা ও আব্বা এক্সকিউজ মি আপনি যাও কাকি গিয়া টান্ডে ফাটাই দিতা আব্বা আব্বা ফাড়া বাপ রে বাপ জেনে পারে কিতা হামনাই ছোট মানুষ বুঝছে না ইতর চান্ডাল চামার মুচি সবই তো একদল সুচি দেখে শুনে হয় না রুচি জমে তো খাও খেই ছাড়বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ভালো আছো ভালো নিবা ভালো আছি বুকা বুকা কোন ভালো আইছো এটা আইসি বাক্কা আগে ও বই নগরে দেখলাম এগুলো না বাড়ি দেখে বলেছে ওই ছোট একটার মা নাই বেলাতে নানা বাড়িতে লাইতাম আমি তো বিদেশ গেছিলাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ বইকু দেখতে কিন্তু খুব সুন্দর যাবো রে বাবা দোয়া তো চাচা অবশ্যই করমু আমারে দোয়া করতে হইলে পয়সা দেওয়া লাগতো না তো মূল্যায়ন তো দেওয়া লাগে পয়সা হইছে আমরা দেওয়া লাগতো না এখন কাহিনী হইলো গিয়া আপনি যেটা শুরু করছেন এটা তো বালা করে না এটা তো পাগলামি কিতা শুরু করলাম বেটা কিতা কোতে আমারে খুললা কো কুলিয়া কিতা হইতাম আমি চাইরাম আপনার লগে একটা দফা রবা ওক একটা দফা রবা করার লাগি আপনার লগে আমি আইছি দফার হবো তো অবশ্যই হইব কিতা করলাম ইকান কইতে নানি আমারে কিতা হল্লাই কেন বুঝলা নানি ও যে আপনি যে সিস্টেমে ব্যবসাটা শুরু করছেন একটাই বুঝলানি আমরা যে সর্বনাশটা হয়ে যার আমরা যে এবারে ব্যাকগ্রাউন্ডে যাইলাম এটা আপনি বুঝলানি দেখ রে বাবা কিতা তুই কইলে আমি এখনো পুরা বুঝছি না তারপরে আমার তোমার মাত কথা আমি বুঝছি যে আমারে তুমি কিতা কইতে চাইরাই কেন বিদেশ বাড়ি মারছি তো এখান তো বুঝতে হইব কারণ হইলো দেখো আমি যে ব্যবসা করলাম আমি বিপদ মানুষের সাহায্য করলাম যারা বিপদ বুঝে আমার কিছু তারা আমি সাহায্য করি এটা কোন ধরনের লজিক আমি টেকা দিমু বিনিময়ে টেকার লগে কিছু টেকা দিব ইনো দুশোর কিতা মাগনা খেনে আর ধরে টেকাইতাম আমি খেনে মাগনা আর জন্য হেল্প করতাম ইনো তো লাভ নাই আমার আমি তো মাগনা করলাম না আমি তো ওই ব্যবসা করলাম ওইলে মাইসুর লগে করলাম না আমি স্বয়ং উপরালার লগে করলাম তোমরা কত করি পাও 20 টাকা 30 টাকা করি পাও আর আমি 170 করি পাইলাম তো কেমদি লাভ বেশি চাচা রে বা এখন কথা শুনো সকল খানিও ঠিক আছে রে বা আমার মনে হয় তোমার টেকা বেশি উজাই গেছে না বেটা উজাই তো কেন উজার তো তোর তোমরা জেলা ব্যবসা করা আমি তো ব্যবসা করলাম আমার খালি উজারও না জলেরও বুঝলাম রে বা চাচা আমার উপরে যে তুমি প্রতিশোধ দিই শুনো আসল মাতো আই আমি টেকা 1 লাখ বিখালে ফাটাইম রাখি দিও আর তা ফাগলামি মাথা দিয়ে বাদ দাও বুঝছো নি গিয়া ফাটাইতে কেন বেটা এক কাম কর আমার গুস্তু 2 লাখ টাকা লইয়া যা আর ইটা সুদের ব্যবসা বাদ দে ইটা মানুষ মারার ব্যবসা রে বাবা ইটা নিয়া মাইছে যে বিপদ পড়ে এখানে অবশ্য কিছুটা আমার জানা আছে ইরন চাচা তুমি মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে আল্লাহ আল্লাহ হরতায় আর 4টা খাইতায় খেনেই নিজের জানটারে রিক্সও দিরাই খৌসাই আক্কেল আলী তোর মাথের দরম তো আমি বুঝলাম না তুই কিতা আমার হুমকি দিলে না কিতা হুমকি দিলাম না চাচা হুমকি যদি আক্কেলারি দেওয়ার হইতো অন্যভাবে দিল নে তবে তোমারে সতর্ক করলাম চাচা হিসাবে একটা আমার দায়িত্ব আছিল বাদে যদি কোনটা ঘটি যায় আমারে দোষীও না বা তোমারে দুষ্টাম কিতাবা আমি তো এমন কোনো কাম করলাম না যে আমার অঘটন ঘটে দিত আমার হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমি কেউরে ডরাই না এখান তো তুমি বালা করি জানো কিতা জানোই না আর কিতা না জানো একটা বড় কথা নাই চাচা বড় কথা হইলো একটু সাবধান হইয়া চলবা বাতি যা হিসাবে এই উপদেশটা আপনারে দিয়া গেলাম ও বেটা আমি আর সাবধান হইয়া কিতা চলতাম রে বুত কসাই আমি তো তোর একটু তো কইছি আমার ভাই আমার আল্লাহ আছে ঠিক আছে চাচা হইলে মনে রাখবা সাবধান কিন্তু মাইন্ড নাই মানে তুই রীতিমতো ট্রেন দিয়ে গেল আমার গোত্র হাত দিলাইনি হ্যাঁ চিন্তা করাই সাবধানের মাইন্ড নাই এখান তো ঠিক আছে কিন্তু তুইও সাবধান থাকিস আর বেশি দিন তোমরা নাই আইতে আসছে তোমরা যে রিজকও বিবরা তুললিছি এর লাগি তোর মাথা উঠা করো মুখিছে নেই আমি আরো দেখবো তোমরা এই গাঁও তুইটা করো কিলা আমি যতদিন বাচ্চা আছি অন্তত ওকে তোমরা এই গাঁও তো আর সুদের ব্যবসা করতে পারতা না
ওনা হা হা কথা কেন হ্যাঁ ওনা হা কিতা লাগে আরো ডালো গো আরো ডালো খাওয়াইয়া ডালি দিমু না জো আরো ডালো ডালো আপা কইছি ওই বাইরে কি তুইছে আর কি কইছো সুদর ব্যবসা ওটা সুদর ব্যবসা দেখি কই আগে বল যাও ও ভাই সাহেব কি তুইছে ও না খানে গো আমি কি লাগাইতা ভাই সাহেবের মাথা ফাইল না মাথা গেল রে ও দুশ্মন ভাই সাহেব সব খাই দিছে রে বা দুশ্মন হইছে বড় ভাই সাহেব কিতা হইছে মাথা ফাড়িটা দোকানে ও খেলালে ব্যবসা সব গেছে পানি ভাইয়া গেছে রে আনি ভাইয়া যাইবো যাইতো না নি যাইবো তো ওই তামসা দেখ রা হ্যাঁ তামসা দেখ রা তোমার ভাই তামসা দেখতাম না নি গো ভাবি আমার জন্মর আগের দুশ্মন আমার মার পেটো যখন বেটারা আছিল আমার মাথা ফাড়া দিয়া দুনিয়ায় ফয়লাইলো আমি আইলে সমস্যা আসছিল আরে তোমরা দুইজনের লাহান ভাই আর এই গাঁর ভিতরে আছে আমার নাই নাই থাকতো গিলা শুনো ভাই সাহেব মাথাত ফানি ডালিয়া খাম হইতো নাই দুশ্মন হওয়ার দেশা তো তুমি তো আমার ভাই এখান কথা কই এই খামটা খে করে জানুনি মানে আমরার ফিসে সেগুলো লাগছে জানুনি এই ইরনে আমরার বা ব্যবসার সর্বনাশ ঘটান ওরে ভাই রে আমার 7-8টা কাস্টমারের টাকা ফেরত দিলাইছে ও ভাই শুনছি রে বা তোরও 8-10 কাস্টমারের লাইন ধরিয়ে টাকা ফেরত দিরা ফিরত দিব না নি মানুষের টাকা ফিরত মানুষে যদি মাগনা গুনান তাই টাকা পায় তে আমরা কাছে শুধু টাকা খেলেন তো এই ইরন বুড়ো হইছে বুঝছো নি কিন্তু শয়তান হয়ে গেছে হে মানুষের মাগনা টাকা দের বিনা সুদে তে মানুষ কিনা আমরা কাছে সুদ নিব বড় ভালো হইছে আমি খুব খুশি হইছি আচ্ছা ও বাফা আচ্ছা তুমি বয়স্ক বেটা থেকে লিরা এখানে বেটা কোন ক্ষতিটা করছে বেটা তো উল্টা বালা করে মানুষের বিপদের টাকা দে ঠিক না নি আফা তাও সুদ ছাড়া দুইজনে মিলিয়ে যে অবস্থা এই ফা খাবো তোমার বউ তো কি তুইছে হাসা হতা হইলা ও খেলালি রে ও খেলালি আরাম জাদি ওই কত ভাবি কি তো দাদা কত হ্যাঁ ঘরে যাও তোমার বাইরে হালত দেখো তুই তো কিটা করছিস তুমি না তুমি ব্যবসা লাটু তাইলে বাইরে খাবা বল ব্যবসা লাটু সেটা দেখ তোমার বাইরে কিটা করবে দে এবার তুমি মার দাও কি করো ইজ্জত রাখো দাও ও খেলালি ও খেলালি মাখিস্তানে ভাই এটা ব্যবসা লাটু দিতে আমি তুমি যাইও আমার লগে তোমার বাইরে উসা গুনতা মারবা তোমার বাইরে তোমার সামনে যা মারা কোদাইবা তুমি কিটা কইলা কিটা কইলা ভাই দিদাও কি করো ভাই দিদাও কি করো ব্যবসা রে লাল বাতি জ্বলে বুদ্ধি লিয়া হারাসার দিন দেখানি মরছো কখন শুনো আমি কিতাব আমি জেলা কই আমার কথা করে চলব আব্বা আব্বা তোমার কি হইছে এই মন খারাপ করে বইতাছো কেন না রে ভূত কুটা ভালো লাগে না জানতেও খারাপ লাগে কোনো সমস্যা হইছে না সমস্যা হইছে না সাবা নাই আনি না রে ভূত চা এখন খাইতাম না চা খাইলে মনটা ভালো হইলো একটু আগে না খাবাইলে আব্বারে চা আর চা বেশি খাইলে চাচা হলো বুয়াত ও চুপাই গেছলি আর হয়ে যেতাম চাচা যে গরম পড়ছে ও গেছিলাম বাজারও টাইগার একটা খাইলাম ওই তোমার লাগে একটা লইয়ে যাই তোমার লাগে একটা টাইগার লইয়ে এলাম টাইগার ও এটা ঠান্ডা নি ও চাচা ঠান্ডা তো পালা করছিস রে বাবা খাইতে না বাঁকা গরমও লাগে ও যে গরম পড়ছে চাচা আব্বা তুমি তো ঠান্ডা খাও না তোমার ঠান্ডা খাওয়া নিষেধ বেড়া লাগাইস না রে গো মুখু দেওয়া মাত্র খাম শেষ টেকা 1 লাখ গিট্টুর ফকলো সারা জীবনের লাগি গাও সারি দিব কিতা বেটা ইদুন তো করে গেলে তুমি চিনা চাচা কোনটা না খাও কা চাচা খাও কা কি খাওয়া চাচা টাইগার খাই রাইনি খাও ও বাবাটা বো আ তুই তা কিতা আতো রসিবা ও ছাগলে গো তুকাই বুঝছো নি যাইরাম তোমার ভাই কই চাচারে দেখিয়া যাই টাইগার খাও চাচা খাও ই গর্ভর মাঝে টাইগার হইলো অসাধারণ প্রাণীও খাইলে একবারে খলজাটা জুড়াই দিব আচ্ছা পাতি যা কসে তোরে বলে খাইতাম কি লাগো চাই তুইও তো খাইতে ও দিবুত এটা গ্লাস আন রগো ইয়ে চাচা আমার খাসি দিব চাচা আমি ঠান্ডা খাই না ঠান্ডা খাইলে বুঝছুন নি আমার ডাক্তারও খাওয়াইতো না তুমি একলা খাইলাও ও আচ্ছা বুঝছি তোর ঠান্ডা লাগি গেছে ও চাচা
আচ্ছা তে খুলো 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 চেষ্টা খাও বিসমিল্লাহির রহমানির ভাই সাহেব তুমি এই বলাইলে ওই কিতা বেটা তোর ইগু তুই এই ফলাইলে ভাই সাহেব এটা তুমি কিতা কেলালি অনেক হয়েছে আর না হিরণ চাচা আমি কইরাম কিতা ই বোতল 20 আছে 20 আসিল হয় ওই কিতা রে কিছু ওই তুই নি আমার ফোন লাগান মনে করিবে হ্যাঁ আর তুই আইনে আমারে 20 তে লাইলে চাচা চাচা আমার মাফ করে দিও রে বা আসলে আসলে আমি টেকার লুবো পড়িয়া ভাই সাহেব খামটা তুমি ঠিক করছো না দুশ্মনের কাতারও কিন্তু তুমি রই গেলাই বন্ধুই দেখালাই না হো না কেলালি আমরা যারা সুদর ব্যবসা করি আমরা হলেও জানি এটা গুনার কাম তারপরেও জানিয়া বুনিয়া আমরা গুনার কামটা করি মরারে আমরা আরো মারি কিন্তু একটা মানুষ যদি চায় অসহায় মানুষের পাশে দাঁড়াইব বিনা সুদে মানুষের টেকা দিয়া সমাজটা কি সুদ নামের বেদিটা সরাইব তাহলে খেলে আমরা তারে বাধা দিব খেলে বা ফাফের বোঝা বানাইতাম হইতে পারবে না কেলালি তুমি ঠিকও কইছো ভাই সাহেব আমরা সমাজের ধনী মানুষগুলাই যদি তার সঠিক জায়গার দান করতো দান না করো মানুষের যদি খরচ দিত হাওলাত দিত তাইলে আমরা সমাজটা কি ও সুদ নামর বেদিটা উঠি গেল আর ইরুন চাচা আমার ভুল হয়ে গেছে রে বাপ নিজের ফুয়া হিসাবে আমার তুই মাফ করিয়া দাও আমি তোমারে খোঁচা দিয়া আজ থেকে আমি সুদের ব্যবসা বাদ দিলাম মানুষের কষ্ট হইতাম নাই নিজের যা সম্পত্তি আছে সব লইয়া তুমি যেটা মানুষের সাহায্য করায় মানুষের বিপদ মানুষের পাশে দাঁড়াই যায় সেম আমি তোমার লাহান করব বাতিজা হিসাবে আমার তুই মাফ করে দেওয়া আমি আমার কৃতকর্মর লাগি লজ্জিত আমিও আছি চাচা তখন আমরা তিনজনে মিলিয়া মানুষের বিপদও আগ্রহী আইম এবং সুদ ছাড়া মানুষের টেকা দাঁড় দিব বাবাই রে খুশিতে আমার খান্দাই হবে আমরা সফল হয়েছি বেটাই আর আগামী তো গ্রামে গ্রামে এরকম সফল মানুষ দেখতাম চাই আজ থেকেও আমরা গাঁও তোমরা আরম্ভ করলাম সুদ ছাড়া মানুষের টেকাও লাগ দেওয়া আপনারাও চাইলে এই কামটা করতে পারো ইনশাআল্লাহ যারা এই কামে আগুয়ে আইবা তারাও একদিন সফল হইবা